আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এই টিকটকার রাকিব হত্যাকাণ্ড, বলছে পুলিশ। অস্ত্রসহ গ্রেপ্তার ৫, নেপথ্যে নারী ঘটিত কারণ। হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, নিরাপত্তা অজুহাতে আল আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। মুজ প্রণালীতে প্রবেশে ডলারের পরিবর্তে দিচ্ছে ইউয়ান। কিন বিমানকে আকাশ সীমায় ঢুকতে দিল না সুইজারল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। ঘটিত বিরোধের জেরেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয় জানিয়েছে পুলিশ। আর খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হয় এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর আজ এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গেল 15 মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে। এই ঘটনার পর ঘাতকদের ধরতে মাঠে নামে পুলিশ। এখন পর্যন্ত খুনের ঘটনায় সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চাকু। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যায় নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেলে অবস্থান করে আর সেখানে বসেই হত্যার পরিকল্পনা করে। নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। পুলিশ বলছে টিকটকার রাকিব হত্যার নেপথ্য কারণ পরকীয়া ও অনৈতিক সম্পর্ক। সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু। এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। খুলনা অঞ্চল থেকে যারা আসছে। বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। জবাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাঝেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দেন। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে।
হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত দিয়েছে ইরান। দেশটির বলেছেন অনেক বিশ্লেষক, যা চাপে ফেলতে পারে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্রকে, এমনকি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দশকের পর দশক ধরে চলা পেট্রোডলার ব্যবস্থাকেও। ব্রেটন উডস সিস্টেম ভেঙে যাওয়ার পর 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল পেট্রোডলার ব্যবস্থা, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেল বেচাকেনায় বিনিময় মাধ্যম হয়ে ওঠে মার্কিন ডলার। এরই জেরে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে তবে সাম্প্রতিক বছরগুলোতেও চেষ্টা করছে ডলার নির্ভরতা কমানোর। দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছিল তারা। এবার যুদ্ধ আর হরমুজ প্রণালী মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, চাপে পড়ে ধীরে ধীরে ডলার ছেড়ে ইউয়ানে তেল ক্রয় শুরু করতে পারে অনেক দেশ। ইরানের এই কৌশল কিছুটা হলেও যদি সফল হয়, বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে তা। তবে বাস্তবতা হলো, ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই পেট্রোডলার মিত্রদের যুদ্ধজাহাজ মোতায়েনের অনুরোধ জানিয়েছে দেশটি। অন্যদিকে মার্কিন সামরিক বিমানকে নিজ আকাশসীমা ইরানকে সামাল দিতে গিয়ে হিমশিম দশা অন্য ইউরোপীয় মিত্ররা। চলমান জ্বালানি সংকটে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ মিত্রদের প্রতি সমন্বয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকে বিরাজমান উত্তেজনাকে আর উস্কে দিতে চায় না দেশটি। তাই নতুন করে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে না ফরাসি প্রশাসন। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত দেশটির নৌবহর ও স্ট্রাইক গ্রুপকে অনুরোধ উপেক্ষা করে মার্কিন সামরিক বিমানকে যুক্তরাষ্ট্রের দুটি নজরদারি উড়োযানকে প্রবেশ করতে দেয়া হয়নি। আকাশসীমা ব্যবহারের অনুমতি পাবে কোনো মার্কিন বিমান। দেশ ইতালি হরমুজ প্রণালী দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজ ফুরিয়ে আসছে। ইসরায়েলের মিজাক সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। এক মার্কিন কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর। এদিকে CNN জানিয়েছে, বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। মুহুর্মুহু ড্রোন মিসাইল বৃষ্টি ঠেকাতে তেল আবিবকে খরচ করতে হচ্ছে বিপুল সংখ্যক বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে মূলত ব্যবহার করা হয় ইন্টারসেপ্টরের মজুদ এখন শেষের পথে, ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এরই মধ্যে উদ্বেগজনক গত জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে দেশটি।